ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই আমি আজকে ফুরুলিকে নিয়েছি। তো ফুরুলি কিনে এনেছিলো দুটো, তার দুটো ফুরুলিকে আমি এইভাবে একটাকে 4 কুচো করে নিয়েছি, দুটোকে 8 কুচো। তো আলু দিয়ে বানাবো। দেখুন সেদ্ধ করে আলুটা রাখা আছে, ভেজে নেব। তো এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা, আর এখানে আছে টমেটো পেস্ট, এটা আছে সরষের তেল, এখানে ঝাল মশলা যা লাগবে আপনাদের দেখিয়ে দেবো পরিমাণ মতো। তো এখানে আছে জল। চলুন আমি রান্নাটা দেখাই। আগেও একবার দেখিয়েছিলাম ফুরুলির ঝাল, সেটা হচ্ছে শুধু ফুরুলির ঝাল। তো আজকে আমি একটু আলু দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন, যেহেতু আপনাদের আগেই বলেছি আমি যা যা রান্না করি তো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি তো ফুরুলির ঝাল বানাচ্ছি, তাই আপনাদের এইটাও দেখানোর চেষ্টা করছি যে দেখুন কোনো সময় বাড়িতে কোনো সবজি ভালো না লাগলে সেই জন্য এই দেখুন আলুটা আমি আগে একটু ভেজে নিচ্ছি। এই ফুরুলির ঝালটা কিন্তু অন্যরকম টেস্ট হয়, তাই আমি মাঝে মাঝে বানাই। দেখুন বন্ধুরা, এখন আলুটা ভাজা করে নিচ্ছি, ভালোভাবে আলুটা ভেজে নেব। তো ভাজার সময় একটু আমি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটা ভাজা একটু হলুদ পরিমাণ, বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আলুটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম নুন হলুদ দিয়ে। এবার আমি নিয়ে নেব লঙ্কা, একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সর্বপ্রথম দিয়ে দেব তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা। এর সঙ্গে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। হালকা লঙ্কাটা ভাজা হয়ে গেলে টমেটো পেস্ট আর এটা দিয়ে দেবো। এবার আমি টমেটো পেস্টটা আর আদাটা দিয়ে দেবো। আগে যেহেতু ওতে নুন দেওয়া যাচ্ছে, একটু হালকা নুন দিলাম, হলুদ আর কালারের জন্য লঙ্কা একটু পরিমাণ মতো, চিনি। এরপর ভালো করে নেড়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলু আর এটা ফুলটা তুলে দিলাম। এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দেখুন এই ঝালটা কিন্তু দারুণ হয়, একবার বানিয়ে দেখবেন। পুরুলির শুধু ঝাল দেখিয়েছিলাম, তো আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। রাত্রির রুটির সঙ্গে খেতেও ভালো লাগে মনে মাঝে। দেখুন বন্ধুরা, আমার কষানো কমপ্লিট। আমি জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি খাবেন তেমন দেবেন। আমার এটা দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। ওটার জন্য আমি একটুখানি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখবো আমার ফুরুলির ঝালটা হলো কি না। এই দেখুন ফুরুলির ঝাল কমপ্লিট, ফুটে গেছে আলু আর ফুরুলি দিয়ে। দেখুন মাখা মাখা তরকারি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এত সুন্দর টেস্টি হয়। তো বন্ধুরা একবার করে দেখবেন। দেখুন একটু আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছড়িয়ে অফ করে দিই। দারুণ জিরের গন্ধটা লাগছে।
তো নিরামিষ যেহেতু সেহেতু আমি চিড়ে চিড়ে একটু দিলাম, দেখুন। এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ফুরুলি আলুর ঝালটা কত সুন্দর হয়েছে, হালকা গ্রেভি থাকবে, এই গ্রেভিটা খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, ভালো লাগলে পুরো রেসিপিটা একবার দেখবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো দারুণ ভালো হয়। একবার না বানিয়ে খেলে মিস করবেন এইটা। তো বন্ধুরা একবার বানিয়ে ফেলবেন, আমার রিকোয়েস্ট, বানিয়ে খেয়ে দেখবেন। তো যদি ভালো লাগে এই রেসিপিটা একবার দেখে, যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা একটু পাশে থাকুন, সাথে থাকুন। তো এভাবেই আমাকে সাপোর্ট করে যান। তো বন্ধুরা গরমে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে।